আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা সুর নিয়ে আলোচনা করব। তো যারা উকুলেলে শিখছেন, আমার মনে হয় না যে এমন কেউ আছে যারা এই উকুলেলে শেখার যাত্রায় সুর নিয়ে সমস্যায় পড়ে নাই। তো আজকের ভিডিওটা দেখেন আপনি মনোযোগ সহকারে। আশা করি সুর সম্পর্কে ভালো একটা ধারণা তৈরি হবে আপনার, এবং এই সুরগুলোকে নিজে নিজে খুঁজে পাওয়ার যে ব্যাপারটা আছে না, সেটাতে মোটামুটি আপনার ভালো একটা ধারণা তৈরি হবে। এই জিনিসগুলো আসলে কিভাবে করতে হবে একটা ধারণা পাবেন। তো প্রথম কথা হচ্ছে, সুর অনুভূতির জিনিস। সুরের সামনে আপনার তাড়াহুড়া, তারপরে অনেক ব্যস্ততা, এইসবের মধ্য দিয়ে সুর হয় না। তো আপনি যদি সুরকে বলতে চান যে সুর হচ্ছে অনুভূতির জিনিস, এখন অনুভূতি কি? কষ্ট আপনার মনে থাকে যদি, সেটা একটা কষ্টের অনুভূতি। আপনার মনে যদি রোমান্টিক অনুভূতি থাকে, সেটা একটা অনুভূতি। তো সুর দিয়ে সেই অনুভূতি জাগানো সম্ভব এই সুর দিয়ে। তো আমার চ্যানেলে এই টপিক নিয়ে ভিডিও আছে আরও, তাও ভাবলাম যারা নতুন আসতেছে তাদের উদ্দেশ্য করে দেই। তো আপনি যদি মনোযোগ সহকারে দেখেন, তাহলে আশা করি বুঝতে পারবেন বিষয়গুলো আমি কি বলতে চাচ্ছি। আর যদি তাড়াহুড়োর মধ্যে থাকেন, এখন ভিডিওটা দেখার দরকার নেই। আপনি যখন একদম ফ্রি হবেন তখন দেখি নিরিবিলি পরিবেশে। সাধারণত যে কোনো গানের ক্ষেত্রে সুর হয় দুই ধরনের। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। দুই ধরনের সুর হয়। আমরা সহজ ভাষায় একটাকে বলি রোমান্টিক সুর, আর একটাকে বলি কষ্টের সুর। এখন আপনি ওই যে রোমান্টিক সুর বলতে আমরা বলতে চাচ্ছি কি, ধরেন আপনি যখন হাসি খুশি থাকেন, ধরেন কোনো একটা কাজ হয়েছে, আপনার কাজটা অনেক দিন থেকে করতে চান, হয়েছে, তো অবশ্যই ভালো লাগবে। আপনার মনে হয় যে একটা ভালো লাগা কাজ করবে না, একটা সুর আছে এই ভালো লাগার অনুভূতিটা দেয়, সেটাই হচ্ছে রোমান্টিক সুর। আর একটা সুর সেটা ধরেন যে আপনার এখন দুঃখ কষ্ট অনেক, যে কোনো কারণেই সেটা হতে পারে। তো সেই যে দুঃখ কষ্টে যখন থাকেন তখনকার যে অনুভূতিটা, আর একটা সুর যেটা আমাদের সেই অনুভূতিটা দেয়। তো আমি প্র্যাকটিক্যাল যদি আপনাকে দেখাই, তো আমি এখন ছোট করে একটা গানই গাই বলা যায়। তো আমি যখন গানগুলা গাইবো, তখন কিন্তু আমি যদি আসলে গানটাকে ভালোভাবে গাইতে চাই, তাহলে আমাকে কি সুরকে অনুভব করে গানটাকে গাইতে হবে। তো আমি একটা যদি রোমান্টিক সুরের গান গাই, আমার মুখে দেখবেন একটা রোমান্টিক হাসি খুশি ছাপ থাকবে, সেই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন। আর রসিক যে জন প্রেম জোয়ারে রসের তরিবা, ও তারা জোয়ার ভাটার খবর লয়ে সন্ধানে তরি চালায়। জোয়ার ভাটার, ও তারা জোয়ার ভাটার খবর লয়ে সন্ধানে তরি চালায়। রসিক যে জন প্রেম জোয়ারে রসের তরিবায়। এটা গেল একটা রোমান্টিক সুরের গান। এর পরবর্তীতে আমরা কষ্টের সুর যদি আসি, কাঁচা ধানে ঝড়ের ব্যথা, পাকা ধানে মই রে বন্ধু, কাঁচা ধানে ঝড়ের ব্যথা, পাকা ধানে মই, এরকমই আর কি। তো সুর হচ্ছে, প্রথম কথায় আমি বলি, অনুভূতির জিনিস। তো যারা শিখতেছেন, তো ভাই এই যে ফিজিক্যাল যে ব্যাপারগুলো আছে, তাল বলেন, সারেগামা বলেন, এগুলা সহজেই আসে ভাই। কিন্তু আপনাকে সুরও যে সহজে আসে না বিষয়টা এমন না। আপনাকে সুরকে আনতে হলে, সুর আনার যে প্রসেসগুলো আছে সেগুলা করতে হবে। তো তাল বাজানো, সারেগামা বাজানো, এই জিনিসটা ইজি ব্যাপার। আমি মনে করি এটা একটা শুরুর ধাপ। মেন সমস্যা হয় সুরে ভাই। আপনি যদি সুর আনতে চান, আপনাকে সেই রিলেটেড যে প্র্যাকটিসগুলো, সেগুলো কিভাবে করে আনা যায় সেই বিষয়গুলো দেখতে হবে। তো ওই যে আমরা আবার ইয়েতে যাই, তো দেখা যায় কি একটা গানে দুইটা সুর, দুইটার মধ্যে যে কোনো একটা সুর আপনার গানে থাকবে। এখন সাধারণত আমাদের ফোক গানের ক্ষেত্রে এই কষ্টের সুর আর রোমান্টিক সুর মিশ্রিত থাকে। মিশ্রিত কীরকম,
এখন ওই যদি আপনি ব্যান্ড গানের কথা চিন্তা করেন, ব্যান্ড গানের ক্ষেত্রে সচরাচর দেখা যায় আপনার যদি একটা গান কষ্টের সুরে হয় তাহলে সম্পূর্ণ গানটাই কষ্টের সুর। এখন এখানে কীরকম ধরেন যে একটা গান আছে না, মাগো মা ঝিগো ঝি করলাম কি রঙ্গে, মাগো মা, এখন দেখেন এই যে গা শুদ্ধ, মা পা গামা পা, এই যে গামা পা এইটুক কিন্তু হচ্ছে আপনার রোমান্টিক হলো, মাগো মা ঝিগো ঝি, এই দেখেন এখানে আবার কষ্টের সুরে চলে আসছে। এখানে কিরকম ধরেন যে গানের সুরটা এতটুকু, প্রথমের এই পার্টটা ছিল এতটুকু, এটা ছিল রোমান্টিক, পরেরটা কষ্টের, এইভাবে মিশ্রিত থাকে ফোক গানের ক্ষেত্রে এটা বিশেষ করে। আর যদি আপনি ব্যান্ড গানের কথা চিন্তা করেন, ওই যদি রোমান্টিক সুরের হয় তবে সম্পূর্ণটাই রোমান্টিক, কষ্টের সুরের হলে সম্পূর্ণটাই কষ্টের। তো এখানে একটা কথা বলা হয়নি, আমরা সাধারণত যেটা সারেগামা বাজাতে পারি, মেজর স্কেল যেটাকে বলে আর কি, এই মেজর স্কেলটাকেই আমি রোমান্টিক সুর বলতেছি। তো জানি না কে কিভাবে বলে, তো মোটামুটি আমি যতটুকু জানি বা সুর সম্পর্কে যতটুকু জ্ঞান অর্জন হয়েছে আমার, সেই দিক থেকেই আমি এভাবে বলতেছি। অনেক দেখেছি আমি যখন গান গাই, একটা ওই মেজর স্কেলের গান গাই হাসি খুশি একটা ভাব থাকে, যখন মাইনর স্কেলের গান গাই মনটা ভারী একটা কষ্টের ভাব, বুঝছেন? তো এটাই আর কি বিষয়টা। প্রথম কথা, আপনি যদি সুর খুঁজে পেতে চান আপনাকে সুরকে অনুভব করতে হবে। বিভিন্ন রকম প্র্যাকটিস আছে এই সুরকে অনুভব করার, সুরকে বোঝার, সুরকে খোঁজার। এই সমস্ত বিষয়গুলো দেখলে আশা করি আপনার সুরের সেন্সের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো কী দাঁড়ালো, একটা গানে তালের কথা যদি আসি, ডান হাতে যে কোনো একটা তাল বাজে, সেই তালের সাথে মিলিয়ে সুর বাজে বা হাতে। এখন সুরের মধ্যে দুইটা ভাগ হয়, রোমান্টিক সুর, কষ্টের সুর। আপনার এখন গানটা যেই সুরের মধ্যে পড়তেছে সেই সুরগুলা দিয়ে গানটাকে কভার করে দিলেই শেষ ঝামেলা বলতে পারেন। এখন সবার ক্ষেত্রেই এই সমস্যাটা হয় প্রথম অবস্থায়, যে ভাই আমি গানের সুর খুঁজে পাই না, তাল বাজাতে পারি, সারেগামা বাজাতে পারি। এটা না পাওয়ার কারণ হচ্ছে কি ভাই, সুর যেন তেনভাবে আসার মতো বিষয় নয়। এখন হয়তো বা আমার পাশে একটু নয়েজ শুনতে পাচ্ছেন, একটু করে নিন। হ্যাঁ, আমি এই ভিডিও অফ করে পজ করে অনেকক্ষণ অপেক্ষা করলাম, আসলে দেখি নয়েজ শেষ হওয়ার নাম গন্ধই নাই, চিন্তা করলাম শেষ করে দিই। তো আচ্ছা, আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই আপনাকে জিনিসটা। ধরেন যে আপনারা হয়তো বা জানেন যে শুদ্ধ আর কোমল নোটের ব্যাপার। তো যেটা শুদ্ধ নোট সেটাই হচ্ছে রোমান্টিক স্বর, আর যেটা কোমল নোট, যে নোটটার কোমল বের করতে যাবেন ওই নোট থেকে এক ঘর মাথার দিকে, ধরেন যে এই যে এটা যদি রে হয়, কোমল রে বা কষ্টের রে এইটা। তো আচ্ছা, আমি এই যে দেখেন এই যে রে, এটার উচ্চারণ আপনাকে একটু করে দেখাই। এখন যখন এই যে কষ্টেরটা করব সেটার একটু খেয়াল করবেন। এটাই হচ্ছে এই কষ্ট আর রোমান্টিকের ব্যাপারটা। আপনি যদি খেয়াল করেছেন ডিপলি, আশা করি আপনি জিনিসটাকে বুঝতে পেরেছেন যে আসলেই একটা কষ্টের ভাব আছে এটাতে। এই জিনিসটা হচ্ছে এটাই আর কি। তো আপনারা হয়তো বা জানেন আমাদের একটা রেকর্ডেড কোর্স আছে, বিশেষ করে আমাদের রেকর্ডেড কোর্সে এই সুর রিলেটেড যত বিষয় আছে, কারণ সুরে সব থেকে বেশি সমস্যা, যারা শিখতে চায় বা শেখে সুরেই সব থেকে বেশি সমস্যা। আমরা চেষ্টা করেছি আমাদের এই রেকর্ডেড কোর্সে একদম সুর সম্পর্কে যত রকম বিস্তারিত, যত রকম প্র্যাকটিস আছে সব দেওয়ার। তো মোটামুটি আমাদের রেকর্ডেড কোর্সের রেজাল্ট বেশ ভালো। আমাদের রেকর্ডেড কোর্স থেকে আমাদের একটা ভাই 2 মাসে কমপ্লিট করে ফেলেছে, আরেকজন 2-3 মাসে, মোটামুটি এইরকম অনেক লোক আছে যারা 2-3 মাসে কমপ্লিট করে ফেলতেছে। তো রেকর্ডেড কোর্সটা আমাদের ওই ভিডিও আকারে হলেও, ধরেন আপনি একটা ভিডিও দেখে প্র্যাকটিস করলেন, করে আমাকে ফোন করলেন অথবা ভিডিও পাঠালেন যে ভাই এটা হচ্ছে কি হচ্ছে না, তো অবশ্যই যাচাই বাছাইয়ের প্রয়োজন আছে না? তো আপনি শিখবেন জন্য আমার কাছে আসছেন, আমার থেকে এতটুকু পাওয়া আপনার এটা থাকেই। তো আমি সব সময়ের জন্য সবাইকে বলি, আপনার সমস্যা যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আমি সেটার সমাধান দিতে পারবো না। আপনি উপস্থাপন করবেন সমস্যা, আমি সেটার সমাধান দিতে বাধ্য। বিষয়টা হচ্ছে এরকমই আর কি। তো আমাদের ওইখানে মোটামুটি একদম সমস্ত জিনিসগুলোকে ধাপে ধাপে সাজানো আছে।
আমরা চেষ্টা করেছি। তো দেখা যায় এগুলো শখের জিনিস, আসলে কিন্তু শখের পিছনে আমাদের ব্যয় করার খুব একটা সামর্থ্য হয়ে ওঠে না। চেষ্টা করেছি স্বল্প একটা মূল্যে, জাস্ট একটা নামমাত্র মূল্যে, এককালীন সেটা নামমাত্র একটা মূল্যে আপনার শিখতে যতদিন সময় লাগে ততদিন পর্যন্ত গাইডলাইন দেওয়া। এমনও হতে পারে এমন টপিক যেগুলো আপনি বুঝতেছেন না, সরাসরি আমরা কলে এসে সেগুলার করে দিলাম আপনাকে। এরকম অনেক হয়েছে আমাদের এই কোর্সে। তো যারা চাচ্ছেন শিখতে অথবা কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো আপনি ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, অথবা মিস কল দিলে তাও হবে, সমস্যা নাই। আর সব থেকে বড় কথা কি, আপনারা যারা সুর সম্পর্কে ভোগান্তিতে আছেন, আমি বলবো আপনারা সঠিক একটা গাইডলাইন ফলো করেন। আশা করি সুর আহামরি কঠিন কিছুই না, হয়ে যাবে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।